অন্ধকার দশায়। সে কাজে লেগে CO2 সাথে যুক্ত হয়ে তৈরি করে একটা প্রথম স্থায়ী যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ, সেটাকে বলা হয় PGA। হ্যালো কমান্ডোজ, ওয়েলকাম টু CBC or কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা স্পেশালি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি অত্যন্ত সরলভাবে বুঝব। বেসিক্যালি সালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা জীব, সাধারণত উদ্ভিদ, সে নিজের খাদ্য বানায়, এবং কিভাবে সেই খাদ্যটা বানাচ্ছে সেই পুরো প্রসেসটাই হচ্ছে সালোক সংশ্লেষ। তো শুরু করছি আজকের ক্লাস, সালোক সংশ্লেষ। দেখো, সালোক সংশ্লেষকে একটা পুরো সমীকরণের মাধ্যমে বোঝানো যেতে পারে। না, সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি ঘটছে কি না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে CO2 উদ্ভিদ নিচ্ছে, 6 অণু CO2 নিচ্ছে, তার সাথে 12 অণু জল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করছে। অর্থাৎ বাতাস থেকে নিচ্ছে 6 অণু CO2 এবং মাটি থেকে নিচ্ছে 12 অণু জল, দিয়ে আলটিমেটলি তৈরি করছে 1 অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন। অর্থাৎ যতটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছিল ঠিক ততটাই অক্সিজেন উৎপন্ন করছে এবং 6 অণু জল উৎপন্ন করছে, এবং এখানে হেল্প করছে সূর্যালোক এবং ক্লোরোফিল। এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একদম একটা সরল এবং সাধারণ সমীকরণ। এবার আসি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হচ্ছেটা কি। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো উদ্ভিদ মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্য নিয়ে প্রধান খাদ্য হিসেবে গ্লুকোজ উৎপন্ন করে, এবং যে পরিমাণ CO2 গ্রহণ করেছিল তার সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে। যে পরিমাণ জল গ্রহণ করেছিল তার অর্ধেক জল পুনরায় আবার উৎপন্ন করছে। তো এটা হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তাহলে হয় কোথায়। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া হতে গেলে আমরা একটা রঞ্জকের কথা উল্লেখ করেছি, সেটি হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল রঞ্জক যেখানেই থাকবে সেখানেই কিন্তু সালোক সংশ্লেষ হবে। এবার সালোক সংশ্লেষ তাহলে কোথায় হয় উদ্ভিদের সাধারণত? সালোক সংশ্লেষ সাধারণত হয় উদ্ভিদের পাতা, উদ্ভিদের কাণ্ড এবং উদ্ভিদের যে সমস্ত অংশে সবুজ রয়েছে সেই সমস্ত অংশে। জেনারেলি এই যে ক্লোরোফিল রঞ্জকটা, এর বাড়ি কোথায় না, ক্লোরোফিল রঞ্জক থাকে ক্লোরোপ্লাস্ট নামক একটা কোষীয় অঙ্গাণু, যেটা সমস্ত উদ্ভিদ কোষেই পাওয়া যায়। সেই ক্লোরোপ্লাস্ট নামক উদ্ভিদ কোষের যে অঙ্গাণু, তার মধ্যে দুটো পার্ট পাই। এরকম কিছু স্তম্ভাকার অংশ থাকে যেগুলোকে বলা হয় গ্রানা, এবং এক বচনে হয় গ্রানাম, এবং যে মধ্যকার অংশটা থাকে সেটা হচ্ছে স্ট্রোমা। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয় কিন্তু এই ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং স্ট্রোমাতে। গ্রানার এই যে এক একটা চাকতির মতো অংশ, এদেরকে বলা হয় থাইলাকয়েড, এবং এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড কিন্তু সালোক সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে বুঝবো যে থাইলাকয়েডের মধ্যে এই যে থাইলাকয়েড, এটা অ্যাকচুয়ালি যে স্তম্ভাকার অংশ, এটা কোষ পর্দাটাই, অর্থাৎ এই যে কোষের, উদ্ভিদ কোষের কোষ পর্দাটা এরকম ভাঁজ খেয়ে খেয়ে তৈরি করেছে, এবং এই যে ভাঁজ খেয়ে খেয়ে তৈরি করেছে, এবং এই ভাঁজের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষের প্রধান যে দশাগুলো সেগুলো হয়। অর্থাৎ সালোক সংশ্লেষের কাঁচামাল হিসেবে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষের কাঁচামাল হচ্ছে ক্লোরোফিল, জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আরো বিভিন্ন রঞ্জক, যেমন ক্লোরোফিল ছাড়াও যেগুলো লাগে, যেমন ক্যারোটিনয়েডস লাগে। ক্যারোটিনয়েডস দুই প্রকার হয়, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন মানে কমলা বর্ণের রঞ্জক, জ্যান্থোফিল মানে হলুদ বর্ণের রঞ্জক। তো ব্যাপারটা গেল যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আমরা দেখতে পাই সাধারণত উদ্ভিদে, এবং সেখানে প্রধান যে কোষীয় অঙ্গাণু সাহায্য করে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার? এবার আসি সালোক সংশ্লেষের পর্যায়গুলো তাহলে কি কি। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি প্রথম ব্যাখ্যা বা আবিষ্কার করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে, সম্পূর্ণ যে প্রক্রিয়াটিকে আমরা দুটো ভাগে ভাগ করি। যদি আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দেখি, তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আলোক দশা
বা এটাকে বলা হয় লাইট ফেজ, আর একটি হচ্ছে অন্ধকার দশা বা ইংরেজিতে বলে একে ডার্ক ফেজ। আলোক দশা যেটা, সেটা এই ক্লোরোপ্লাস্টের যেটা প্রধান অংশ থাকে, বললাম এইগুলো হচ্ছে এক একটা হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রানা, এবং এই যে মধ্যখানের অংশ এগুলোকে বলে স্ট্রোমা। আলোক দশা সাধারণত হয়, সালোক সংশ্লেষের যে আলোক দশা সেটা হয় থাইলাকয়েডের গ্রানাতে, অন্যদিকে অন্ধকার দশাটা হয় স্ট্রোমাতে। প্রশ্ন জাগতেই পারে যে অন্ধকার দশা বলছি, তার মানে কি সালোক সংশ্লেষের ক্ষেত্রে অন্ধকার দশায় কোনো লাইটের প্রয়োজন হয় না, অর্থাৎ রাত্রিবেলাতে কি আলোক দশাটা অন্ধকার দশাটা হচ্ছে? উত্তর হলো একদমই নয়। অন্ধকার দশা যেটা রয়েছে সালোক সংশ্লেষের নামে অন্ধকার রয়েছে মানে যে রাত্রে হবে সেটা নয়। অন্ধকার দশা হয় দিনেতে, অর্থাৎ সালোক সংশ্লেষ পুরো প্রসেসটাই হচ্ছে কিন্তু দিনেতে। তাহলে প্রশ্ন হচ্ছে কি অন্ধকার দশা বলছি কেন? না, অন্ধকার দশা এই কারণে বলছি না, এখানে সরাসরি কোনো আলোর প্রয়োজন হয় না। তাহলে এবার তোমরা বলবে যে তাহলে সরাসরি আলোর প্রয়োজন হয় না, তাহলে তো দিনের বেলাতেই কেন, রাত্রে বেলাতে হলে অসুবিধা কি ছিল? অসুবিধা আছে, কারণ অন্ধকার দশায় যে জিনিসগুলো দরকার সেইগুলো আসে আলোক দশা থেকে। আর এই আলোক দশাতে আলো প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ আলোক দশা সম্পন্ন হতে গেলে সেখানে আলোর সরাসরি দরকার রয়েছে, কিন্তু অন্ধকার দশা ঘটতে গেলে আলোর সরাসরি কোনো দরকার লাগে না। যেহেতু আলোক দশা আলো ছাড়া ঘটবে না, তাই আলোক দশা কি দিনের বেলাতেই হবে। আর আলোক দশা যদি দিনের বেলাতে হচ্ছে, তাহলে উৎপন্ন পদার্থটা কি দিনের বেলাতেই হবে, আর সেই উৎপন্ন পদার্থটা অন্ধকার দশায় লাগে। যেহেতু আলোক দশা দিন ছাড়া সম্ভব নয়, সেহেতু অন্ধকার দশাও দিন ছাড়া কিন্তু সম্ভব নয়। যেহেতু অন্ধকার দশায় সরাসরি কোনো আলোর প্রয়োজন হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে বলছি অন্ধকার দশা। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আসি তাহলে আলোক দশা এবং অন্ধকার দশার প্রধান ঘটনাগুলো কি কি ঘটছে সেগুলো একটু লক্ষ্য করা যায়। চক্রটাকে বলা হয় শীতরি চক্র বা কেলভিন চক্র। না, বিজ্ঞানী কেলভিন এই পুরো চক্রাকার পথটা তিনি আবিষ্কার করেন, এবং যেহেতু এই যে চক্রাকার পথ, এর প্রথম যে স্থায়ী যৌগ আমরা দেখবো 3 কার্বন যুক্ত যৌগ, যেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য কি বলা হয় শীতরি চক্র। তো দেখো কি হয়, এখানে কোষের মধ্যে একটা যৌগ থাকে, সেটা হচ্ছে RuBP, পুরো কথা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। দেখো এই পুরো সালোক সংশ্লেষের কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে খাবার তৈরি হওয়া, অর্থাৎ গ্লুকোজ তৈরি হওয়া। তাহলে আমরা এখনো কিন্তু গ্লুকোজ তৈরি হতে দেখিনি। আমাদের যে ইয়েটা ছিল, সমীকরণটা ছিল 6CO2 + 12H2O, সেখান থেকে তৈরি হবে C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস জল। আমরা দেখো এই দুটো প্রোডাক্ট কিন্তু তৈরি হওয়া দেখে গেছি। কোথায় তৈরি হয়েছে? সালোক সংশ্লেষের আলোক দশায়। এবং এই আলোক দশাতে এই জলটা তৈরি হয়েছে কোথা থেকে? জলটা তৈরি হয়েছে কিন্তু এই অক্সিজেনটা তৈরি হয়েছে কিন্তু এই জল থেকে, জল ভেঙে তৈরি হয়েছে অক্সিজেনটা। অন্ধকার দশায় একটা প্রধান যৌগ কোষের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে RuBP, রাইবিউলোজ বিসফসফেট। সে বাতাস থেকে CO2 গ্রহণ করে। তাহলে এই যে CO2টা কাজে লাগছে কোথায়? এখানে অন্ধকার দশায়। সে কাজে লেগে CO2 এর সাথে যুক্ত হয়ে তৈরি করে একটা প্রথম স্থায়ী যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ, সেটাকে বলা হয় PGA। এটা কিন্তু 3 কার্বন যুক্ত যৌগ। যেহেতু এটা 3 কার্বন যুক্ত প্রথম স্থায়ী যৌগ, সেই জন্য পুরো চক্রটাকে বলা হয় C3 চক্র বা C3 সাইকেল। এবং বিজ্ঞানী কেলভিন এই চক্রকার পাথওয়েটি আবিষ্কার করেছিলেন বলে একে কিন্তু কেলভিন চক্রও বলা হয়। এরপর যে PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, সে পুনরায় এই দেখবে আমরা সালোক সংশ্লেষের আলোক দশায় দুটো প্রোডাক্ট পেয়েছিলাম, একটা হচ্ছে ATP আর একটা হচ্ছে NADPH+H+, তাই না? আলোক দশায় পেয়েছিলাম। এরা পুনরায় জারিত হয়ে যায়। তাহলে এটা NADPH+H+টা পরিণত হয় NADP+, যেটা পুনরায় আগের স্টেজে চলে এলো। এবং আমরা দেখেছিলাম ATPটা তৈরি হয়েছিল আলোক দশায়, সেই ATPটা পুনরায় ভেঙে গিয়ে তৈরি করে ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, আগের স্টেজে চলে এলো। এবং এর ফলে PGAটা পরিবর্তিত হয়ে পরিণত করে PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। এটা তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করে, যার মধ্যে 12 অণু ফসফোগ্লিসারালডিহাইডের মধ্যে 10 অণু PGALD অর্থাৎ ফসফোগ্লিসারালডিহাইড পুনরায় তৈরি করে RuBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট, সেটা পুনরায় তৈরি হচ্ছে। বাকি যে 2 অণু PGALD, এই বাকি 2 অণু PGALD থেকে তৈরি হয় C6H12O6 অর্থাৎ
গ্লুকোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষের যে পুরো সমীকরণটা, অর্থাৎ এই যে C6H12O6 এটাও তৈরি হয়ে যাচ্ছে কোথায়? অন্ধকার দশায়। এবং এই দেখো এই যে পিজিএলডি হচ্ছে কিন্তু ওটার থেকে গ্লুকোজটা তৈরি হচ্ছে, এবং এই গ্লুকোজটাই অ্যাকচুয়ালি উদ্ভিদ দেহে স্টার্চ বা শ্বেতসার রূপে তার খাদ্যের মধ্যে বা সঞ্চিত বস্তুর মধ্যে আমরা দেখতে পাই যে সঞ্চিত হয়ে রয়েছে, অর্থাৎ স্টার্চ রূপেই উদ্ভিদ এই গ্লুকোজটাকে সঞ্চয় করে রাখে। তো এই যে সালোক সংশ্লেষ যে প্রসেসটা, সেটা খুবই কমপ্লিকেটেড প্রসেস, কিন্তু এই প্রসেসটার যে একটা সরলীকরণ, তার মাধ্যমে আমি এটা পুরোটাই তুলে ধরলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, থ্যাংক ইউ সো মাচ।